স্বাগতম প্রেত পৃথিবীতে। আজ আমরা শোনাব এক বাস্তব ভয়ানক গল্প, শ্মশানঘাটের মাঝে। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন সৌরভ নামে এক পেশাদার সাংবাদিক। উনি যেভাবে আমাদের কাছে লিখে পাঠিয়েছে ওটাকে আপনাদের সামনে ঠিক ওইভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আপনারা মনোযোগ দিয়ে এই গল্পটি বাস্তব ঘটনা শুনতে পারেন। একটা কথা না বলে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। যারা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগতম। চলুন শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড। আমি শরীফ দত্ত, পেশাদার একজন সাংবাদিক। একটা ঘটনা আজও ভুলতে পারিনি। গত বছর অমাবস্যা রাতে গিয়েছিলাম কলকাতার কাছে এক গ্রামের নাম বসুপুর। নদীর ওই পারে বিশাল শ্মশানঘাট। লোকজন বলে ওই পথে মাঝরাতে গেলে এক মৃত মাঝি নৌকা নিয়ে আসে এবং দেখা যায়। এ কথাটি আমি বিশ্বাস করতাম, কিন্তু সেই রাতে নিজের চোখে যা দেখেছিলাম, ঘাটে দাঁড়িয়ে দেখি কুয়াশার মধ্যে একটা নৌকা ভাসছে। একজন বৃদ্ধ ডাক দিল, ওপারে যাবেন বাবু? আমি আমার বন্ধু রাজীব উঠলাম নৌকায়। বাতাস ঠান্ডা, নদীর জল অন্ধকার। হঠাৎ মাঝি বলল, আজ হরিচরণ মাঝির মৃত্যুবার্ষিকী। আমরা বললাম ওকে। হেসে বলল, আমিও তো সেই বাবু। তারপর দেখি নৌকাটা হঠাৎ করে ঘুরছে কিন্তু পারে পৌঁছাচ্ছে না। চারিদিক শুধু আগুনের আলো, শ্মশানের ধোঁয়া। রাজীব চিৎকার করে বললে, ওর মুখটা আর দেখা যাচ্ছে না। আমি টর্চ লাইট ধরতে দেখি মাঝির মুখ ফাঁকা, অন্ধকার। হঠাৎ জল কেঁপে উঠল। আমরা পড়ে গেলাম নদীতে। চোখ খুলেছিলাম হাসপাতালে। লোকেরা বলল আমাকে শ্মশান ঘাটে পাশে থেকে অচেতন অবস্থায় পেয়েছে। রাজীবকে আজও খুঁজে পাওয়া যায়নি। লোকেরা বলে যে রাতে হরিচরণ মাঝি ডাকে, ওই রাতে কেউ ওই নদীর পার হলেও আর ফিরে আসে না, তাকে চিরতরে বিদায় দেওয়া লাগে। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতায় আজও পর্যন্ত বিগত 5টি বছর একই কল্পনা নিয়ে আমার জীবনে অস্থিরতা শুরু হয়েছে। আজও ঘুমের মধ্যে শুনি সেই কণ্ঠের ডাক, ওপারে যাবেন বাবু, ওপারে যাবেন। আজকের এই গল্পটি খুবই শর্টকাটে বলা হয়েছে, কারণ গল্প ছিলই এতটুকু। আশা করি যারা আপনারা গল্প দিতে আমাদের কাছে ইচ্ছুক, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার গল্প দিবেন। ইনশাল্লাহ সেটাকে আমরা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করব।
আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ইনশাল্লাহ দেখা হবে নতুন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো বাস্তব প্রতীক গল্প নিয়ে। খোদা হাফেজ।